জাফলং ভ্রমণের পর এবার আমরা চলে এসেছি ছোট্ট একটি পার্কে। সাথে করে নিয়ে আসা খাবার এখানে বসেই আরাম করে খেতে চায়। জনপ্রতি 1 প্যাকেট বিরিয়ানি এবং পানির সুব্যবস্থা আছে। সাথে আছে অল্প করে সালাদও। খাবার যাই হোক, পেটে আছে প্রচন্ড ক্ষুধা। তাই কি দিয়ে দেয়া হলো আর কতটুকু দেয়া হলো সেদিকে তেমন লক্ষ্য ছিল না কারো। নিমিষেই সবাই সাবার করে দিল হাতে দেয়া বিরিয়ানি। অবশেষে মাটিতে পড়ে থাকলো বিরিয়ানির অসহায় খালি প্যাকেট। অবশ্য হাত মোছার জন্য ইভামিস টিস্যুর ব্যবস্থা করে দিয়েছেন সবাইকে। খাবার শেষ করে একটু বিশ্রাম নিতেই শুরু হলো আমিন স্যারের লটারি। বলে রাখা ভালো, ঘুরতে আসা সবাইকে একটু অন্যরকম বিনোদন প্রদানে বিদায়ী এসএসসি পরীক্ষার্থীরা এই লটারির আয়োজন করেছে, যার পুরো তত্ত্বাবধানে ছিলেন আমিন স্যার, জহির স্যার এবং মাইনুদ্দিন স্যার। প্রথম স্থান থেকে শুরু করে 19তম স্থান পর্যন্ত এই লটারিতে পুরস্কারের ব্যবস্থা আছে। সবাই খুবই আগ্রহী পুরো বিষয়টি নিয়ে। অন্যদিকে আমাদের নাহিদ স্যার, ইভামিস, নাসিমা মিস, শুভা মিস, তাজনিয়া মিস, সালমা মিস 1, সালমা মিস 2, লিমা মিস সবাই বসে উপভোগ করছিলেন পুরো বিষয়টি। সেই সাথে অল 10 সহ সকল শিক্ষার্থী এবং গার্ডিয়ানরা খুবই উৎফুল্ল। সবাই উদ্গ্রীব হয়ে দেখছে কি ঘটতে যাচ্ছে। এজন্য এক মিলন মেলা। এছাড়াও মিঠু স্যার, আসিফ স্যার, সজীব স্যার সহ সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। আমাদের বেলাল ভাই, হান্নান ভাই এবং 2জন সিস্টারের কথা না বললেই নয়। তারাও এই ভ্রমণের বিশেষ অংশ। এবারে দেখতে পাচ্ছেন একজন গার্ডিয়ান, তিনি লটারি ড্রতে একটি পুরস্কার লাভ করেছেন। সেসাথে স্টুডেন্টরা অনেকেই এই লটারি ড্রতে পুরস্কার লাভ করেছে। দশম শ্রেণীর একটি শিক্ষার্থী, সেও লটারি ড্রতে একটি পুরস্কার লাভ করেছে। আমিও একটি পুরস্কার লাভ করি এই লটারি ড্রতে। পর্যায়ক্রমে আমাদের সালমা মিস ও হালিমা মিস একটি করে 2টি পুরস্কার পান। এ পর্যায়ে এসে মনে পড়ে গেল আমাদের প্রিন্সিপাল স্যারের কথা। তিনি থাকলে হয়তো আরো সুন্দর হতো, আরো অন্যরকম উপভোগ করতে পারতাম। আমাদের আবু সালমান স্যার, ওয়াইস করণী স্যার এবং রেদওয়ান স্যারকে আমি খুব বেশি মিস করছি এই মুহূর্তে। যাই হোক, সবার চোখে ছিল নতুন কিছু দেখার স্বপ্ন, মনে ছিল আনন্দ লুফে নেবার প্রত্যয়। সব মিলে প্রতিটি মুহূর্ত ছিল অবাক করা। কত যে মনোমুগ্ধকর, কতই না বিস্ময়। এজন্য এক ক্লাসিক পরিবার।
যা নিজের চোখে না দেখলে কেবলই কল্পনা। তাই যারা অংশগ্রহণ করেননি তারা সত্যি মিস করে গেলেন। এই নশ্বর পৃথিবীতে কেউ থাকবে না চিরদিন, থেকে যাবে এই আনন্দ ঘন মুহূর্তগুলো হৃদয়ের মণিকোঠা। কেননা টাইম এন্ড টাইড ওয়েট ফর না, সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। সময় তার আপন গতিতে চলতে থাকে আপন ঠিকানায়, ঠিক যেমন সাগরের স্রোত বয়ে যায়। এই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আমি মুর্শেদ আলম। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।